আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা চ্যানেলের পক্ষ থেকে শ্রীপুর কুঠিবাড়ি বাজার, বাগমারা, রাজশাহী। সুপ্রিয় দর্শক, আমি আজকে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে রামগুইয়া, শ্রীপুর ইউনিয়ন। রাস্তা সংলগ্ন একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, আমি তারই পাশে দাঁড়িয়ে রয়েছি। এই মসজিদটি অনেকদিন থেকে নির্মাণ হয়েছে, কিন্তু সেখানে আজানের কোনো ব্যবস্থা নেই। আমরা ইতিপূর্বে দেখে গিয়েছি যে এই মসজিদের এই অবস্থা। আমরা এই জন্য শ্রীপুর সমাজ কল্যাণ সাহায্য সংস্থা এটা উদ্যোগ নিয়েছে। এই কাজটি আপনাদের কাছে কেমন লাগবে? আসলে মসজিদে যদি মানুষকে দাওয়াতের জন্য যদি হাইয়া আলাস সলাহ, তোমরা সলাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, এটাই যদি আমরা মানুষকে যদি সাড়া দিতে না পারি, ডাক দিতে না পারি, আসলে মানুষ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। এখন মানুষ কিন্তু অনেকটা মানুষ রয়েছে, তারা কিন্তু আজানের জন্য কিন্তু অপেক্ষা করে যে কখন মসজিদে আজান হয়। এটার জন্য কিন্তু অনেক মানুষ বাসে কিন্তু বসে থাকে, যখন আজান যখন চলে বা আজান যখন দেওয়া হয় তখন কিন্তু তারা মসজিদে ঠিকই আসে। তাই আমরা এই শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থার পক্ষ থেকে আমরা একটা মেশিন সেট নিয়ে এসেছি, ইতিপূর্বে আমরা থেকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকবেন। আর আমাদের এই কাজটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট লাইক করে আমাদেরকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো যদি আমাদের কাছে আপনাদের কাছে যদি আমাদের এই এই মানবিক কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে, আপনারা সেটিও ফলো করে দিবেন। চলুন দর্শক, দেখা যাক কি অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেক ধৈর্য নিয়ে অনেক সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য জাযাকাল্লাহু খাইরান কাসীরা। আহ সুপ্রিয় দর্শক, আমি যেখানে যে মসজিদে অবস্থান করছি, আসলে আপনাদেরকে ইতিপূর্বে যেটা বলেছি যে মসজিদে রামগিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ আর কি, ওয়াক্ত ওয়াক্ত মসজিদ। যে মসজিদে অনেকদিন থেকে আজানের কোনো ব্যবস্থা ছিল না, আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা পক্ষ থেকে একটি অল সেট দিলাম আর কি, আলহামদুলিল্লাহ। তো যিনি দিচ্ছেন তিনি কাতারে অবস্থান করেন, আমাদের এমডি, তার নাম হচ্ছে এরশাদ সরকার। তো এবার আমি বিদায় নিব, তার আগে কিছু মুসল্লিদের সাথে কথা বলে ইনশাল্লাহ বিদায় নিব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। আর আজকের যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবাজি, কেমন আছেন আপনি? ভালো আছি বাবা। আপনার নামটা জানো? লুৎফর। আজকে মাইক যে আজকের নাই। দুঃখটা তো আলহামদুলিল্লাহ দূর হলো, তাই না? হ্যাঁ, আল্লাহ তো ফায়সালা কেমন করলো বাবা। লাগছে এখন আপনি যে মাইকে আজান দিতে? আচ্ছা, এখন ভালো লাগতে বাবা। এখন যেহেতু মাইক আছে ভালো তো লাগবেই। জি, জি, জি। সুন্দর। হ্যাঁ, সবাই শুনতে পাবে ১০ জনেই। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, আপনি রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর বাসা রহমতে। তাহলে বাসা এখানেই। একটু হয়েছে। আলহামদুলিল্লাহ, এই তো খুব আমরা অনেক উপকৃত, যেহেতু এখানে কোনো মাইক ছিল না। মসজিদটা অনেক দিনই হলো তৈরি করা। এখন ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় এই কল্যাণ থেকে যে মাইকটা দিয়েছেন, আমরা সবাই আনন্দিত আলহামদুলিল্লাহ। যে দিচ্ছে তার জন্য দোয়া করবেন হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আপনার দোয়া কাছে করব। কেমন লাগছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ভালো লাগছে, তাই না? খুবই ভালো লাগছে। জাযাকাল্লাহ। সবার কাছে তো মনে হয় খুশির খবর, কি তাই না? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে মসজিদ যে কমিটি আছে, কমিটির পক্ষ থেকে আপনাদের যে সংস্থার যিনি প্রধান এরশাদ ভাই, জি, জি। ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং
ওনার দীর্ঘায়ু কামনা করতেছি। আসলে টাকা পয়সায় থাকলে সব কিছু হয় না, দিনের কাজ হয় না। অনেকের টাকা আল্লাহ অনেক জায়গায় ব্যবহার করে। ওনার এত বড় একটা উদ্যোগ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন মসজিদে এভাবে উনি বিভিন্ন টাকা, অনেক টাকা খরচ করে। আমরা শুনছি এই সংস্থার পক্ষ থেকে। এজন্য আমরা কমিটির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই ওনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নামটা জানো? আমার নাম আলহাজ ইয়াসিন আলী। জি জি। এই যে মেশিনটা আমরা দিলাম, আমাদের যিনি দিচ্ছেন তার জন্য দোয়া করব। আর শুকর এই আলহামদুলিল্লাহ, আমরা এই মাইকটা পাওয়ার জন্য আমরা খুবই গর্বিত। এই জন্যই গর্বিত যে ইতিপূর্বে যে আজান টাজান হতো, পার্শ্ববর্তী লোকজন জানতে পারতো না যে এই মাইকটা দেওয়াতে আশা করি এলাকাবাসী জানবে যে না, ওখানে একটা মসজিদ আছে, আজান হচ্ছে। এবং যে ব্যক্তি এই যার উদ্যোগে এই মাইকটা আমরা পেলাম, তার দীর্ঘায়ু কামনা করি, উত্তরোত্তর তার উন্নতি কামনা করি আর কি। এগুলো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর কথা শুনতে পারলাম আমাদের চৌধুরী বাপজানের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি যে যিনি আজকে যে দানটি করলেন তার জন্য সবাই আমরা মিলে দোয়া করব, ঠিক আছে? তার দানটা যেন আল্লাহ কবুল করে এবং তাকে যেন হায়াতে তয়বা দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন এক ভিডিওতে। যদি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং আমাদের চ্যানেল রয়েছে শিরপুর প্রবাসী সমাজ কল্যাণ সাধু সংস্থা, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।